প্রায় ১০-১৫ ভরি স্বর্ণ আর ৫ বছর একটা বেবি নিয়ে আজকে ব্রাইড মেকআপ করতে এসেছেন। তবে স্টুডিওতে এসেই তার বিশাল বড় বায়না যে তিনি আমার হাতে মেকআপ করবেন না। আমি তো টেনশনে পড়ে গেলাম একদম। তারপর তাকে কিভাবে মেকআপ করার জন্য কনভিন্স করলাম, বাদেও তার মেকআপটা কতটুকুন পছন্দ হয়েছে সেই গল্প আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিমার গার্ল মেকওভার। আমাদের আজকের বইয়ের কল টাইম ছিল সকাল ৯টায়, তবে মহারানী আজকে একটু লেট করে এসেছেন এবং এসেই বলছেন আমি কিন্তু আপনার হাতে মেকআপ করব না। কেন তিনি এই কথাটা বলেছিলেন সেটা একেবারে ভিডিওর শেষে বলবো। তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে দিলাম, বললাম যে আপু একেবারে ন্যাচারাল লাইট মেকআপ করব, আপনি একেবারে ঠিক যেভাবে চাচ্ছেন। অ্যাজ ইউজুয়াল তার ত্বকের রং অনুযায়ী কিন্তু আমি তাকে বেসটা রাখার চেষ্টা করেছি। এরপর তার জন্য আমি আগের রাতে একটা কাস্টমাইজেবল বেস ক্রিয়েট করে রেখেছিলাম, সেটাই তার ত্বকে বসানোর চেষ্টা করছি। এবং আমাদের শিমার গার্ল মেকওভারে কিন্তু প্রতিটা বইয়ের জন্য আমি একটা পার্সোনাল কাউন্সিলিং করে একটা বেস ক্রিয়েট করি এবং সেই অনুযায়ী আমি তাদেরকে মেকওভারটা দিয়ে থাকি। এবং আমাদের আজকের বইয়ের প্রোগ্রাম কিন্তু দুপুরবেলা ছিল, তো সে কারণে ভাবলাম যে কোনো ধরনের স্মোকি আই করবো না। একে তো তিনি আমার হাতে মেকআপ করতে চাচ্ছেন না, তার উপর যদি আমি ভূতের মতন মেকআপ করি তাহলে তো একেবারেই হবে না। সো আমি ভাবলাম যে অল্প করে তাকে একটা হাফ কাট ক্রিজ ধরনের করে দেই। সো যে কথা সেই কাজ, আমি তাকে সুন্দর করে তার ক্রিজটাকে কাট করছিলাম। এবং যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ওই দিন আসেনি, তো আমার ভিডিও করতে কিছুটা একটু কষ্ট হয়েছে। তো এই আপু যথেষ্টই আসলে আমাকে সাহায্য করছিলেন। তবে আপুর পরিচয়টা আমি এতক্ষণ দেইনি, তবে এখন দিচ্ছি। আপু নিজেও কিন্তু একজন স্যালন ওনার। তারপর আমি যেটা করলাম, আমি বললাম ঠিক আছে আপু, যেহেতু আপনার বিয়ে সে কারণে একটু গ্লিটার তো আপনাকে দিতেই হয়। তো আমার কালেকশনে সবচেয়ে ন্যাচারাল যে গ্লিটারটা একটু হোয়াইটিশ রঙের, সেই গ্লিটারটা দিয়ে আমি তাকে একটা হাফ কাট ক্রিজ করলাম। এবং তার লেহেঙ্গা দেখে তো আমার চোখ পুরাই ছানা বড়া। সো সেই লেহেঙ্গার অনুযায়ী আমি তাকে চেষ্টা করছিলাম একটা সুন্দর মেকওভার দিতে। এবং শুধুমাত্র লেহেঙ্গাই না, এই বউ কিন্তু আজকে আমাদের স্টুডিওতে এসছেন প্রায় আমি বলবো 10-15 ভরি স্বর্ণ নিয়ে। এবং এই গোল্ডগুলো আপু কালেক্ট করেছেন তার হাজব্যান্ডের মাধ্যমে। তার হাজব্যান্ড দুবাইতে আসা যাওয়া করেন এবং তিনি আমাকে আসলে একটু দেখাচ্ছিলেন যে আপু এটা আমাকে গতকালকে রাতে আমার হাজব্যান্ড গিফট করেছে। আমি বললাম ওয়াও আপু, খুব সুন্দর। তারপর তার চুল যেগুলো ছিল মাশাআল্লাহ, তার সেই চুল দিয়ে অনেক সুন্দর একটা হেয়ার স্টাইল আসলে আমাদের হেয়ার স্টাইলিস্ট করে ফেলতে পেরেছিলেন। আর টুইস্ট করে করে সাইড থেকে ফুলিয়ে সুন্দর করে একটা হেয়ার স্টাইল করেছিল অ্যালং উইথ সাম পিঙ্ক মানে রোজ, যেটা এখন এর সিজন চলছে। এখন ম্যাক্সিমাম বউগুলো এই ফ্লাওয়ারগুলোই আনে। তো এই ফ্লাওয়ার দিয়ে আমি সুন্দর করে তাকে একটা মেকওভার করে দেওয়ার চেষ্টা করেছি। এবং দেখো তার লেহেঙ্গাটা এখনও কিন্তু ফুটে আছে। এবং ভিডিওর শুরুতে যেহেতু বলছিলাম যে আপু আমার হাতে কেন মেকআপ করবেন না, সেটা এখনই ফাঁস করে দিচ্ছি। সেটা হচ্ছে আপু আমার মেকওভার এতটাই পছন্দ করেন যে তিনি এসে বলছেন যে আপু আমি আজকে আপনাকে কোনো কিচ্ছু বলবো না, আপনি একেবারে আপনার মতন করে করেন, আমি আজকে নিজেকে আপনাকে দিয়ে দিচ্ছি। যখন একটা বউ স্টুডিওতে সেই কথাগুলো বলে তখন কিন্তু খুব ভালো লাগে। ও আর 5 বছরের বেবি, আপুদের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে 9 বছর পর, কারণ তার ভাই দেশে এসেছেন এবং 9 বছর পর তারা খুব ঘটা করে তাদের এই বিয়ের আয়োজনটা করছেন। সো আপনারাও যদি আপনাদের বিশেষ দিনে আমার কাছে সাজতে চান, আমাকে কিন্তু ঝটপট করে ইনবক্স করতে ভুলবেন না শিমার গার্ল মেকওভারে। আমি ইনশাল্লাহ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।